আজকে রুই মাছের পাতলা ঝোল করব। তো তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। সেটা হচ্ছে মাছগুলো আমরা অনেক সময় কড়াইতে তেল গরম করে ভাজতে গেলেও কিন্তু মাছগুলো ভেঙে যায়, উল্টাতে চায় না, মানে উল্টাতে গেলে ভেঙে যায় বা লেগে যায়। তো তোমরা তেলটা গরম করে সেখানে যদি একটু ময়দা ছিটিয়ে দাও, কখনও কিন্তু মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে না বা ভেঙে যাবে না। তো তোমরা এভাবে মাছ ভাজি করো। আমিও কিন্তু এভাবেই মাছ ভাজি করি। তারপর আমি রুই মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সেই কড়াইতে আর একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দেব। আর একটা মশলা তৈরি করবে, সেটা হচ্ছে একটা বাটিতে আমি আদা বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে সব একসাথে জল দিয়ে মিক্সড করে নিয়েছি। তারপর সেই মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো যায় তরকারির স্বাদ কিন্তু তত বেশি আসে। তারপর একটু লবণ দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, আমি সবসময় একটু চিনি দিই, আমার কাছে মনে হয় তরকারির স্বাদ একটু ভালো আসে চিনি দিলে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিব। গা মাখা হয়ে গেলে আমি গরম মশলা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। তো তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, তোমাদের কাছেও ভালো লাগবে।